আলহামদুলিল্লাহ 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 আলা যালিক আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়া সাল্লিম। সমস্ত প্রশংসা, প্রশস্তি, স্তব, স্তুতি, মহিমা, গৌরব, উচ্চতা সেই মহান জাত পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন, যিনি আমাদের মৃত্যু ঘটাবেন, যিনি আমাদের প্রভু, প্রতিপালক, নিয়ন্ত্রণকর্তা, রিজিক দাতা, সেই মহান পাক জাতের জন্য সমস্ত প্রশংসা বলি আলহামদুলিল্লাহ। যাবতীয় প্রকারের উৎকৃষ্ট দরুদ ও সালাম অবিশ্রান্ত ধারায় অবিরাম ভাবে বর্ষিত হতে থাক সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন, উম্মতের কান্ডারি নবী, দয়াল নবী, রাহমাতাল লিল আলামিন নবী, শাফায়াত করনেওয়ালা নবী, যে নবী এখনো উম্মতের জন্য কাঁদেন, সেই নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবার পরিজন এবং সম্মানিত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের প্রতি, তৎসহ অন্যান্য আম্বিয়া আলাইহিমুস সালাম এবং তাদের সহচরবৃন্দ এবং তাদেরকে ভালোবেসে তাদের প্রতি মহব্বত রেখে যারা আল্লাহ পাকের প্রিয় ভাজন বান্দাবান্দি হয়ে চলে গেছেন, তাদের প্রতি বর্ষিত হতে থাক বলি আল্লাহুম্মা আমিন। আজকে যে কথাটি বলার জন্য ইচ্ছা করেছি, যে মেসেজটা জানানোর জন্য ইচ্ছা করেছি, সেটা হচ্ছে কোনো ব্যক্তি মৃত্যুবরণ করার পরে যারা জীবিত থাকেন তারা ওই মৃত ব্যক্তির জন্য কি কি করলে মৃত ব্যক্তি উপকৃত হবেন সে বিষয়ে কোরআন এবং হাদিস থেকে সংক্ষিপ্তভাবে কিছু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সুবহানাহু তাআলা তিনি সূরা হাশরের 10 নম্বর আয়াতে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। এরপরে আল্লাহ পাক অন্য সূরায় শিক্ষা দিয়েছেন, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রব্বি গফিরলি ওয়া লি আখি ওয়াদখিলনা ফি রাহমাতিকা ওয়া আনতা আরহামুর রাহিমিন। অন্য একটি সূরায় বলছেন, ওয়াকুর রাব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। এখানে আমি আল্লাহ পাকের দেওয়া 4টি সূরার 4টি আয়াত আমি তেলাওয়াত করেছি। এখানে সর্বপ্রথম যে আয়াতটি তেলাওয়াত করেছি সেটার অর্থ হচ্ছে, হে আমাদের রব, আমাদেরকে মাফ করে দিন এবং আমাদের পূর্ববর্তী ঈমানদার ভাইদের মাফ করে দিন। এরপরে আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন, হে আমাদের রব, ক্ষমা করুন আমাকে, আমার পিতামাতাকে, সব মুমিনকে সেই দিনে যেদিন হিসাব প্রতিষ্ঠিত হবে। এরপরে আরো শিক্ষা দিলেন, হে আমার রব, ক্ষমা করুন আমাকে, আমার ভাইকে, আর আমাদেরকে আপনার রহমতের ভেতরে দাখিল করুন, আপনি সর্বশ্রেষ্ঠ দয়ালু। এই সমস্ত আয়াতের মাধ্যমে আমরা পেলাম, কোন মুসলিম মুমিন বান্দা যখন দুনিয়া থেকে আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে চলে যাবেন, তখন তার জন্য আমাদের করণীয় কি? যদি কোনো ব্যক্তি চলে যায়, তার সন্তানাদি, ভাই, তার নিকটাত্মীয়, এছাড়াও সমস্ত মুমিনরা ওই মৃতর জন্য দোয়া করতে পারবেন।
শুধু নিজের সন্তানরাই পারবেন এটা না, সমস্ত মুমিন মুমিনাত ওই মৃতের জন্য দোয়া করতে পারবেন। সকল মুমিনরা তো আসলে প্রকৃতপক্ষে তারা ভাই। আল্লাহ পাক কালাম মাজিদে বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুমিনরা হচ্ছে পরস্পর ভাই, ভাই ভাই। হাদিস শরীফে বলা হয়েছে, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান অন্য মুসলমানের ভাই। সেই হিসাবেও কি করতে পারবে, ভাই ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করতে পারবে। সেটা আমরা কালাম মাজিদের মধ্যে আমরা পেয়েছি। এরপরে আমরা হাদিস শরীফের মধ্যে আমরা জানতে পারি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি যে হাদিসটি বর্ণনা করছেন সেখানে তিনি বলেছেন যে আল্লাহ রসুলের শেখানো যে কথাগুলো সেটা হচ্ছে, মানুষ মৃত্যুর পরে তার 3টা আমলের দুয়ার খোলা থাকে, বাকি সবগুলো বন্ধ হয়ে যায়। নাম্বার 1 সেটা হচ্ছে যে কোনো সদকায়ে জারিয়া করে গেলে, সদকা করে গেল মসজিদ, মাদ্রাসা, তারপরে শিক্ষামূলক প্রতিষ্ঠান যেগুলোতে সে উপকৃত হয়, এরকম এরকম কোনো কিছু করা, এরকম কোনো কিছু প্রতিষ্ঠান, এমন কোনো কিছু বস্তু, এমন কোনো কিছু জিনিস তৈরি করা যেগুলোতে মানুষ উপকৃত হয়, সেগুলোই সদকা জারিয়া হিসাবে গণ্য হবে। এরপরে নেক সন্তান রেখে গেলে সে দোয়া করবে। তারপরে কোনো কিছু কোনো এলম তিনি যদি শিক্ষা দিয়ে যান, সেই এলম শিক্ষা যতদিন জারি থাকবে এগুলো তার আমলনামায় লেখা হতে থাকবে, এই সওয়াবগুলো তার আমলনামায় পৌঁছতে থাকবে। তো এখানে এই সদকায়ে জারিয়া, এই সদকায়ে জারিয়া শুধু তার নিজের সন্তানই ওই পিতামাতার নামে দিতে পারবে এরকমটা নয়, কেননা মুসলিম পরস্পর ভাই ভাই, কোরআনেও আছে, হাদিসেও আছে। সুতরাং মোহাব্বতের ব্যক্তি তার বন্ধুর জন্য, তার মুসলিম ভাইয়ের জন্য সে যদি নিয়ত করে, তাহলে তিনিও ওই মৃত মুসলিম ভাই বন্ধুর নামে তার রুহের মাগফিরাতের জন্য সেও সদকায়ে জারিয়া করতে পারবেন, এখানে কোনো বাধা নেই। এই সদকায়ে জারিয়া সেগুলো আপনার বিভিন্ন ভাবে হতে পারে। সদকায়ে জারিয়া আপনি মনে করেন যে কোনো কিছু মসজিদ, মাদ্রাসা, তারপরে শিক্ষামূলক প্রতিষ্ঠান যেগুলোতে মানুষ উপকৃত হয়, এই স্কুল প্রতিষ্ঠানও এটাও মানুষ কিন্তু উপকৃত হচ্ছে, কেননা স্কুল থেকে শিক্ষা গ্রহণ করে মানুষের চলাচলের জন্য, মানুষের চিকিৎসার জন্য সে ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে। মানুষ এক দেশ থেকে আর এক দেশে হজ করতে যাবে, এক দেশ থেকে আর এক দেশে ভ্রমণ করতে যাবে, কাজে যাবে, সেই সমস্ত জায়গা ইঞ্জিনিয়াররা বিমান তৈরি করতেছে। মোট কথা যেগুলোতে মানুষ উপকৃত হবে, এই জিনিসগুলো সদকায়ে জারিয়া হিসাবে গণ্য হবে। সেই সদকা এই সমস্ত প্রতিষ্ঠানে তো করা যাবেই, এরপরে আরো কিছু সদকা যেমন রয়েছে, যে মানুষ অপর মানুষকে কোনো কিছু দান করা যায়, কাউকে কোনো কিছু দেওয়া যায়, এই যে দিলে তাদের যে সওয়াব হবে, যে আপনার ফজিলত সওয়াব হবে, সেই সওয়াবগুলো সে যদি নিয়ত করে যে এগুলো আমার ওই মৃত বাপ অথবা ভাই, বন্ধু, আত্মীয় স্বজন, অথবা সে কোনো মুসলিম ভাইয়ের জন্যই, মৃত মুসলিম ভাইয়ের জন্যই দান করলো, সেটাও এই নিয়তের কারণে তার এই আমলের সওয়াব কি ওই মুর্দার রুহের মধ্যে গিয়ে পৌঁছবে। এ ব্যাপারে আরো কিছু হাদিস রয়েছে, সেটা হলো যে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার আল্লাহ রসুলের কাছে গেলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো আম্মা মারা গেছে, তো আমার আম্মার জন্য আমি কোনো কিছু করলে, দান সদকা করলে আমার আম্মার কোনো উপকার হবে কিনা? তখন আল্লাহ রসুল বলছেন, হ্যাঁ অবশ্যই উপকার হবে। তাহলে তুমি একটা কূপ খনন করে দাও, সেই কূপের পানি
লোকজনে খাবে, আর এর যে সোয়াব এটা তোমার কি হবে, ওই মায়ের রুহের মাগফিরাতের জন্য এটা কাজে দিবে, তার মায়ের রুহে যে এটা পচবে। সুতরাং এই যে পানি পান করানো, এগুলো কি হলো যে এই যে কূপ খনন করে দেওয়া, এটা তার নিয়তের কারণে তার মায়ের এটা আমল নামায় সেই সোয়াব গুলো সেখানে লিপিবদ্ধ হতে থাকবে। এরপরে আর এক সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা জান ইন্তেকাল করেছেন, আমি তখন উপস্থিত ছিলাম না, আমি যদি থাকতাম সেখানে তাহলে আমার মা আমাকে কিছু নসিহত করতেন। তো তাহলে আমি যদি আমার মায়ের পক্ষ থেকে কোনো কিছু দান করি তাহলে আমার মায়ের কি কোনো উপকার হবে? আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ, উপকার হবে। তখন ওই সাহাবী বললেন, আপনাকে সাক্ষী রেখে বললাম, আমার যে এই যে বাগানটি, এই বাগানটি আমার মায়ের নামে, এটা আমি দান করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে সাদ নামক সাহাবী তিনি কূপ খনন করে দিলেন মায়ের নামে। আবার এখানে অন্য একজন সাহাবী তিনি কি করলেন, বাগান দান করে দিলেন তার মায়ের নামে। এই যে কূপ খনন করলে পানি পান করবে, যত সওয়াব তার মায়ের নামে যাবে। বাগান দান করলেন, বাগানের যে ফল ফ্রুটস হবে সেগুলো মানুষে খাবে, সেই খাওয়ার সওয়াব গুলো তার মায়ের আমল নামায় চলে যাবে। এরপরে আল্লাহ রাসূল বলছেন, তোমরা একে অপরকে খাওয়াও। এই যে একে অপরকে খাওয়াও, একে অপরকে খাওয়ানোর অনেক বরকত আছে। তো এই খাওয়ানো অবশ্যই কাউকে হাদিয়া, উপহার উপঢৌকন হিসাবে কাউকে কোনো কিছু দেওয়াও যায়, উপহার উপঢৌকন হাদিয়া হিসাবে কাউকে কিছু খাওয়ানোও যায়। তো এখানে আপনি যে কাজটাই করবেন সে কাজটির মধ্যেই আল্লাহ পাক বরকত রেখেছেন, বিনিময় রেখেছেন, সওয়াব রেখেছেন। এই সওয়াব গুলো আপনি যার রুহের মাগফিরাতের জন্য নিয়ত করবেন মনে মনে, সেটা তার রুহের মাগফিরাতের জন্য তার আমল নামায় আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সেটা লিখে দিবেন। এইভাবে আমরা কিভাবে আমরা তাহলে করতে পারি, সেখানে আমরা দান সদকা এগুলোর মাধ্যমে আমরা মুর্দার উপকার করতে পারি। এছাড়াও এটা একটা আর্থিক ইবাদত। এই যে এই দান সদকা, এটা হচ্ছে আর্থিক ইবাদত। যেমন আমি একটা ব্যক্তি, আমার যে আয় আছে, আমার যে ইনকাম আছে, এই টাকাটা আমার অর্জিত টাকা, এটা আমারই, মালিক আমি। কিন্তু এই টাকাটা আমি যদি কোনো সম্পদ কিনে দেই, মসজিদে 1 বস্তা সিমেন্ট কিনে দেই বা মসজিদে 500 টাকা দেই, এই যে এই টাকাটা কিন্তু আমার, কিন্তু আমি নিয়ত করছি যে আমার মায়ের নামে এটা আমি দান করব, আমার মায়ের রুহে এটা যে পৌঁছবে, এটা নিয়তের কারণেই এই আর্থিক ইবাদতটা, এটা ওই যে ব্যক্তির নিয়তে আপনি এটা দিবেন ওই ব্যক্তির রুহে এটা যে পৌঁছবে। এটা হলো আর্থিক ইবাদত। এরকম ভাবে শারীরিক কিছু ইবাদত ও রয়েছে। শারীরিক ইবাদত কিভাবে, সেটা আমরা হাদিস শরীফের মধ্যে পাই, মুসনাদে আহমদ এবং মুসান্নাফে ইবনে আবি শাইবা, মাজমাউল ফাওয়ায়েদ, এই সমস্ত কিতাবের মধ্যে লেখা আছে। সেই হাদিসটির মধ্যে থেকে আমি একটু বলি যে হযরত আমর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বলেন, তোমার পিতা যদি আল্লাহর একত্ববাদকে স্বীকার করে থাকে তাহলে তার পক্ষে রোজা রাখো এবং দান করো, এগুলো তাকে উপকার দেবে। তো এই হাদিস থেকে আমরা পেলাম যে আচ্ছা, সামনে আরেকটা হাদিস আছে, সেটাও পড়ে নেই। সুনানে দারুকুতনিতে এসেছে, কোনো একজন ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মর্মে প্রশ্ন করলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পিতামাতা দুজনই তাদের জীবিত অবস্থায় আমি তাদের কল্যাণের সব ব্যবস্থা করেছি, এখন মৃত্যুর পর
আমি কিভাবে তাদের কল্যাণ করতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার এই সেবা করার পর মা বাবার উভয়ের কল্যাণ করতে চাইলে তোমার নামাজের সাথে তোমার মা বাবার নামাজ পড়ে নিও, তোমার রোজার সাথে মা বাবার রোজা রেখে নিও, এবং তোমার দানের সাথে মা বাবার জন্য দান করে দিও। ইনতি ফাউল মাউতাবি আমালিল আহিয়া, এখানে এই হাদিসটি রয়েছে। আগে যে হাদিসটি বললাম মুসনাদ আহমদ এবং মুসান্নাফ ইবনে আবি শাইবা, সেই হাদিসেরই সমার্থক এই হাদিস সুনানে দারকুতনিতে এসেছে, এবং এটি ইনতিফাউল মাউতাবি আমালিল আহিয়া সেখানেও এটি রয়েছে। তাহলে এখান থেকে এই দুইটি হাদিস থেকে আমরা পেলাম, আগের হাদিসে যেমন পেলাম যে আর্থিক ইবাদত, আমার অর্জিত টাকা আমি যদি মা বাবার নিয়তে মা বাবার রুহের মাগফিরাতের জন্য আমি সেটা দান করে থাকি, সেটা মা বাবার রুহের মধ্যে পৌঁছে যায়। এরকম ভাবে আর শারীরিক ইবাদত, যেটা গেল আর্থিক ইবাদত, আর হচ্ছে শারীরিক ইবাদত। শারীরিক ইবাদত কি? এই হাদিসগুলো পাইলাম যে তোমার কি, তোমার নিজের নামাজের সাথে তারপরে তোমার মা বাবার জন্য তুমি কি করো, নামাজ পড়ে নাও, তোমার নিজের রোজার সাথে মা বাবার জন্য রোজা, দান তোমার নিজের দানের সাথে মা বাবার জন্য দান। সুতরাং এই যে এই বিষয়গুলো, আর্থিক ইবাদত যেভাবে নিজের অর্জিত টাকা অন্যের নামে দেওয়া যায়, এই ইবাদত আমি যদি 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি, আমি যদি 500 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ জিকির করি, আমি যদি দরুদ শরীফ পড়ি 500, তাহলে এই যে এগুলো যদি আমি নিয়ত করি, তারপরে নফল নামাজ পড়ার পরে আমি যদি নিয়ত করি যে আল্লাহ, এই যে আমার এই ইবাদত, জিকির, আজকার, দরুদ এবং আমি যে নফল এই যে নামাজগুলো পড়লাম, এর যা সওয়াব তুমি দয়া করে আমাকে দান করেছো, সমস্ত সওয়াবগুলো আমার মা ও বাবার রুহ মাগফিরাতের জন্য তুমি দয়া করে পৌঁছে দাও, তার রুহ মধ্যে এটা পৌঁছে দাও। তাহলে এই যে এই কথাটা যখন বলার সাথে সাথে, তখন ওই যে দান সৎকার যেমনি নিজের অর্জিত টাকা মা বাবার রুহের মাগফিরাতের জন্য দেওয়া যায়, তাদের রুহে পৌঁছে যায়, এরকম ভাবে এই ইবাদত তাদের জন্য করা, অন্যের জন্য করা, সেগুলোও কি, এটা হচ্ছে শারীরিক ইবাদত, এগুলোও তার ওই মুর্দার রুহে পৌঁছে যায়। তো এরকম অনুরূপ ভাবে ইনতিফাউল মাউতাবি আমালিল আহাদ, পৃষ্ঠা নম্বর 18, সেখানে আরো সুন্দরভাবে বলা আছে, মৃত ব্যক্তির নামে হজ আদায়, কুরবানি করা, দাস মুক্তি, দোয়া ইস্তিগফার করা বিনা দ্বন্দ্বে সব ইমামের নিকট জায়েজ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কোনো ব্যক্তি মৃত্যুর পরে যারা পৃথিবীতে তার সন্তান সন্ততি, তার আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশী, শুধু পাড়া প্রতিবেশী নয়, সমগ্র মুসলিম ভাই বোন ওই মৃতর জন্য সে দোয়াও করতে পারবে, ওই মৃতের জন্য সে আর্থিক ইবাদত করতে পারবে, তারপরে শারীরিক ইবাদতও সে করতে পারবে। শারীরিক ইবাদত কি? সে নিজে জিকির আজকার করলো, দরুদ সালাম পড়লো, নফল নামাজ পড়লো, এইগুলোর সওয়াব তার ওই মুর্দার রুহে এটা পৌঁছে সে দিতে পারবে, তার নিয়তের কারণে আল্লাহ পাক তার রুহে পৌঁছে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়গুলো আমাদেরকে আমলে পরিণত করার জন্য, এই বিষয়গুলো আমাদেরকে প্রত্যেকটা মুসলিম ভাই বোনদেরকে করার জন্য তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।